এবার রাহুর খপ্পরে 5টি সৌভাগ্যশালী রাশি, আর যার দরুন এই 5 রাশি হতে চলেছে মহা কোটিপতি। হ্যাঁ বন্ধুরা, কোন সেই 5টি সৌভাগ্যশালী রাশি তা তো আমি আপনাদেরকে বলবই, কিন্তু তার আগে রাহু নিয়ে ছোট্ট করে কিছু কথা বলি আপনাদেরকে। আজকে শুনুন। দেখুন, আপনারা যারা নতুন আমার চ্যানেল দেখছেন তারা হয়তোবা জানেন না, যারা পুরনো দর্শক রয়েছেন তারা জানেন। আমি একটি কথা বারবার বলি, রাহু গ্রহ এই কলিযুগে বিশাল বড় একটা প্রভাব কিন্তু বিস্তার করে রয়েছে। এই কলিযুগে রাহুর উপরে কেউ কিন্তু নেই, কারণ এই গ্রহ যদি আপনার ব্যক্তিগত জন্মছকে শুভ থাকে তাহলে আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন। হ্যাঁ, কারণ এই বর্তমান যুগে টাকার উপরে কিন্তু কোনো কিছুই না। কারণ টাকা থাকলে আপনার সাথে সবাই সম্পর্ক রাখবে, টাকা থাকলেই আপনার সম্মান থাকবে। আপনি কতটা ভালো মানুষ কি কতটা সহৃদয় মানুষ সেটা মানুষ দেখবে না, আপনার পকেটে কত টাকা রয়েছে সেটাই দেখবে। তাই টাকার দুনিয়াতে যদি রাজ করে তাহলে একমাত্র রাহু গ্রহই। এছাড়াও রাহু গ্রহ ফিল্ম ইন্ডাস্ট্রিকে কিন্তু দেখিয়ে থাকে। আপনার জন্মছকে যদি রাহু শুভ থাকে তাহলে আপনি বিশাল বড় অ্যাক্টর হতে পারেন, কারণ এই যে রাহু একটা ছায়া গ্রহ, আর ফিল্ম দুনিয়াতে কিন্তু আলো এবং ছায়ার কিন্তু খেলা হয়। দেখবেন যখন শ্যুট হয় তখন বিভিন্ন রকম অ্যাঙ্গেল থেকে লাইট ফেলা হয়, এবং স্টেজ শোগুলোতেও তো দেখেছেন যে লাইটের একটা আলাদা ঝলকানি চলে। আমরা যে এই যে স্মার্টফোন ব্যবহার করছি, ইন্টারনেট, সমস্তটাই কিন্তু রাহু। ইয়েস, আমরা কিন্তু রাহুর খবরে কিন্তু পড়েই আছি। তাই এই রাহু গ্রহকে আপনাদেরকে স্ট্রং করতে হবে। হ্যাঁ, আমি কিছু ক্রিয়া ভিডিওর শেষে বলবো, যে ক্রিয়াগুলো আপনারা প্রাথমিকভাবে করুন, পরবর্তীতে রাহু রক্ষা কবচ ধারণ করুন। হ্যাঁ, কারণ এই রাহু রক্ষা কবচ আপনার ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহকে কিন্তু স্ট্রং করে ফেলবে। দেখুন, রাহু যে গ্রহ, সেই গ্রহ কিন্তু ক্লকওয়াইজ ঘুরে। আপনারা অনেকেই জানেন বা অনেকেই জানেন না, বাকি গ্রহরা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে, কিন্তু একমাত্র রাহুই কিন্তু ক্লকওয়াইজ ঘুরে। তাই রাহু বর্তমানে কিন্তু শুভভাবে অবস্থান করছে মীন রাশিতে, এবং তার ডিগ্রিগত দিক থেকে কিন্তু স্ট্রং রয়েছে, আর যার শুভ প্রভাব এই 5টি সৌভাগ্যশালী রাশি পেতে চলেছে। কোন সেই 5 সৌভাগ্যশালী রাশি তা তো আমি অবশ্যই বলবো। তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন এবং আপনার ব্যক্তিগত জন্মছক বিচার করতে চাইছেন তারা এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনাদের জীবনে যে কোনো ধরনের সমস্যা থাকুক না কেন, সেই সমস্যার সমাধানের রাস্তায় আপনাদেরকে কিন্তু এগোতে হবে। যারা ভাবছেন মনে মনে যে আজ ভালো নেই কাল তো ভালো হবে, কালকের কথা কেউ বলতে পারে না, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। তাই বলি, যে কদিন বাঁচবেন রাজার মতো বাঁচুন, দাপটের সঙ্গে বাঁচুন। আর এই দাপটের সঙ্গে বাঁচতে গেলে আপনার ব্যক্তিগত জন্মছকের রাহু গ্রহকে কিন্তু স্ট্রং করতে হবে। প্রয়োজনে আপনারা রাহু রক্ষা কবচ ধারণ করুন। বর্তমানে সরস্বতী পুজো উপলক্ষে রাহু রক্ষা কবচের উপর বিশেষ ডিসকাউন্ট অফার চলছে, তাই যারা নেব ভাবছেন তারা ইমিডিয়েটলি যোগাযোগ করুন। আসুন এবার আমি একে একে 5টি রাশির নাম জানিয়ে দিই, যে রাশিগুলি রাহুর খপ্পরে পড়ে হতে চলেছে মহাকোটিপতি। যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি রাহুর খপ্পরে পড়ে হতে চলেছে কোটিপতি, সেটি ধনু রাশি। হ্যাঁ, ধনু রাশির জাতক বা জাতিকা হলে আপনাদের বিদেশ থেকে অর্থপ্রাপ্তির রাস্তা প্রশস্ত হতে চলেছে। যারা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে শুভ, এবং যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ। তবে দেখতে হবে আপনার জন্মছকে রাহু গ্রহের অবস্থান বা পজিশন কেমন রয়েছে। যদি অশুভ থাকে তাহলে আপনারা ইমিডিয়েটলি তার প্রতিকার প্রতিবিধান করে নিন। প্রয়োজনে আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, কুইকলি রেসপন্স পেয়ে যাবেন। এর পরবর্তী দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি রাহুর খপ্পরে পড়ে হতে চলেছে মহাকোটিপতি, সেটি হচ্ছে মেষ রাশি।
মেষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে রাহুর খপ্পরে আপনারা হতে চলেছেন মহাকোটিপতি, অর্থাৎ আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটা প্রশস্ত হতে চলেছে এবং হঠাৎ করে কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভও কিন্তু করতে চলেছেন। পাশাপাশি যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন এবং যারা প্রশাসনিক বিভাগে রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ। এছাড়াও আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস মামলা মকদ্দমা চলে সেই জায়গা থেকে কিন্তু আপনার ফেভারে কিন্তু রায় আসতে চলেছে। তবে দেখতে হবে আপনার জন্মছকে রাহু গ্রহের অবস্থান কেমন রয়েছে। যদি অশুভ থাকে তাহলে ইমিডিয়েটলি রাহু রক্ষা কবচ পরিধান করুন। আপনাদেরকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল না করে ডাইরেক্ট মেসেজ করতে হবে। তৃতীয় যে রাশির নাম বলবো, যে রাশি রাহুর খপ্পরে পড়ে হতে চলেছে মহাকোটিপতি, সেটি বৃষ রাশি। বৃষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে রাহুর খপ্পরে পড়ে আপনারাও হতে চলেছেন মহাকোটিপতি, অর্থাৎ আপনারাও কোটি টাকার মুখ দেখতে চলেছেন। সেটা আকস্মিকভাবে হতে পারে বা কারো পাওনা বকেয়া অর্থ পাচ্ছেন না, সেটাও হতে পারে। এছাড়াও ভ্রমণের জায়গাটাও আপনাদের ক্ষেত্রে রয়েছে। তবে দেখতে হবে আপনার জন্মছকে রাহু গ্রহের অবস্থান কেমন রয়েছে। যদি অশুভ থাকে তাহলে ইমিডিয়েটলি আপনারা রাহুকে শুভ করে নিন। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি রাহুর খপ্পরে পড়ে হতে চলেছে মহাকোটিপতি, সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক বা জাতিকা আপনি হলে রাহুর খপ্পরে আপনারা হতে চলেছেন মহাকোটিপতি, অর্থাৎ আপনাদের জীবনও আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির রাস্তা প্রশস্ত হতে চলেছে। এছাড়াও বিদেশের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, বৈদেশিক বাণিজ্যের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্টই শুভ। এছাড়াও যাদের গাড়ি রয়েছে, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের সঙ্গে যুক্ত রয়েছেন, ট্রান্সপোর্ট রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই শুভ। তবে দেখতে হবে আপনার ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহের অবস্থান কেমন রয়েছে। এর পরবর্তী শেষ যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক বা জাতিকা আপনি হলে রাহুর খপ্পরে আপনারাও হতে চলেছেন মহাকোটিপতি, অর্থাৎ আপনাদের দৈন্যদশা কিন্তু কাটতে চলেছে। হঠাৎ করে আকস্মিকভাবে প্রচুর অর্থের মালিক হতে চলেছেন আপনারা। তবে দেখতে হবে আপনার ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহের অবস্থান কেমন রয়েছে। প্রয়োজনে আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। আপনাদেরকে এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে কল না করে ডাইরেক্ট মেসেজ করতে হবে। এবার আসুন রাহুকে শুভ করার জন্য প্রাথমিক কি করবেন সেটা বলি। আপনারা রাহুকে শুভ করার জন্য বাড়ির যে ছাদ রয়েছে সেটিকে সপ্তাহে 1বার বা 2বার ঝাড় দিন। হ্যাঁ, তাতে কিন্তু আপনার রাহু গ্রহ শুভ হবে, ডেফিনেটলি হবে। ধন্যবাদ।